নমস্কার বন্ধুরা, কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মিক্সড ভেজিটেবল রায়তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি যদি আপনারা এইভাবে তৈরি করেন তাহলে খেতে হবে অসাধারণ। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটা শুকনো কড়াইতে হাফ চামচের মতো ধনে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোকে নাড়াচাড়া করতে করতে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত ধনে ভাজার হালকা গন্ধ না বেরোচ্ছে। ধনে ভাজার হালকা গন্ধ বেরোনো শুরু হলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 12 থেকে 14টা গোলমরিচ আর হাফ চামচের মতো জিরে। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করতে করতে ভালো করে ভেজে নেব। ধনে আর লঙ্কা ভাজা হতে জিরের তুলনায় একটু বেশি সময় লাগে, তাই লঙ্কা আর ধনে ভাজার জন্য জিরে আর গোলমরিচের তুলনায় কড়াইতে একটু আগেই দিলাম। দেখুন এই মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে ঢেলে দেব। এবারে এগুলোকে হালকা একটু গুঁড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি টক দই। এবার এই মশলা মিহি করে পেস্ট হওয়া পর্যন্ত এই টক দই ও মশলাটা মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। দেখুন মশলাগুলো একদম গুঁড়ো হয়ে গেছে। আমি এখন একটা পাত্রের মধ্যে এক এক করে দিয়ে দিলাম 1 মুঠো গ্রেট করা গাজর, 1 মুঠো কুচনো শসা, 1 মুঠো ছোট ছোট টুকরো করে নেওয়া টমেটো, 1 মুঠো কুচনো বাঁধাকপি, 1 মুঠো কুচনো পেঁয়াজ, একটু কুচনো ধনেপাতা, স্বাদ মতো কুচনো লাল লঙ্কা, হাফ চামচের মতো চাট মশলা, স্বাদ মতো বিট নুন, হাফ চামচের মতো চিনি আর মিক্সার গ্রাইন্ডারে যে মশলা দইটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর আমার এখানে মনে হচ্ছে এখানে আরেকটু দই দেওয়ার দরকার আছে, তাই আমি এখানে আরেকটু দই দিয়ে দিলাম। দই দেওয়ার পর এই দইটাকেও এই সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটি একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।